আসসালামু আলাইকুম। নিশ্চয় সবাই অনেক ভালো আছেন। তো আজকে ইউরো কাপ নিয়ে একটা রাউন্ড অফ 16 নিয়ে একটা প্রেডিকশন করার চেষ্টা করব। রাউন্ড অফ 16-এ কোন কোন দল গেল, কার কার সাথে খেলা, সেগুলো নিয়ে একটু আলাপ করব। প্রেডিকশন আমি বেসিক্যালি করতে চাই না, কারণ প্রেডিকশন কখনোই 100% সঠিক হয় না। তারপরেও বর্তমানে যেই ধাঁচের খেলাটা চলতেছে বা যেই ধরনের খেলার মোমেন্টামটা ক্রিয়েট হয়েছে, ওই জায়গাটা থেকে আমার কাছে মনে হচ্ছে যে কয়েকটা কথা বলা যায়। দেখ, প্রথমে আমরা একটু দেখে নিই যে রাউন্ড অফ 16-এ কোন কোন দল কোন কোন দলের সাথে খেলছে, এই জিনিসটা নিয়ে আমরা একটু আলাপ করার চেষ্টা করি প্রথমে। তারপর মনে হয় সেটা বেটার হয় যে আমরা ইয়েটা করতে পারবো যে কোন কোন দল কিভাবে খেলবে বা কোন কোন দলের কি অবস্থা, সেটা আমরা একটু প্রেডিক্ট করার চেষ্টা করব। প্রথমে যে ম্যাচটা আছে সুইজারল্যান্ড ভার্সেস ইটালি। এখন সুইজারল্যান্ড ভার্সেস ইটালির সাথে যদি যে কাউকে জিজ্ঞাসা করা হোক, সে বলবে যে অবশ্যই ইটালি জিতবে। বাট সুইজারল্যান্ডের সাম্প্রতিক পারফরমেন্স বা আদার্স যেসব আছে সবকিছু দেখে আমার কাছে মনে হচ্ছে যে ম্যাচটা হয়তো অতিরিক্ত সময় চলে যেতে পারে। আমার কাছে এইটাই মনে হচ্ছে। তারপরে কে জিতবে সেটা বলা যায় না, বাট ইটালি এবং সুইজারল্যান্ড বর্তমান সময়ে খুবই কাছাকাছি অবস্থায় আছে। আমার কাছে মনে হচ্ছে যে সম্ভবত এটা অতিরিক্ত সময়ে চলে যাবে, পেনাল্টি শুট আউটে হয়তো নির্ধারণ হতে পারে। আমি বলছি না যে এটা সঠিক, বাট তারপরে এটা আমার প্রেডিকশন। তারপরে আছে ইংল্যান্ড ভার্সেস স্লোভাকিয়া। সম্ভবত ইংল্যান্ড স্লোভাকিয়াকে নর্মালি যেভাবে খেলে আর কি, ওইভাবে যদি খেলে তাহলে আমার মনে হয় 90 মিনিটস রেজাল্ট চলে আসবে। স্লোভাকিয়াকে আমি খুবই হাইলি রেট করি, খুবই দুর্দান্ত কিছু খেলোয়াড় আছে, বাট ইংল্যান্ড ইজ নাও বেটার দেন এনি আদার টিম রিগার্ডিং তারা যতদিন ধরে ফুটবল খেলতেছে। সো ওই জায়গা থেকে আমি বলবো যে ইংল্যান্ডের 90 মিনিটসে জেতার সম্ভাবনা আছে। তারপর হচ্ছে রোমানিয়া ভার্সেস নেদারল্যান্ড। রোমানিয়া নেদারল্যান্ডের কথা বললেও আমি বলবো নেদারল্যান্ড হয়তো তাকে খুবই ইজিলি কোপ আপ করে জিতে নিতে পারবে। বাট তারপরেও একটা জিনিস কি, যে রাউন্ড অফ 16-এর ম্যাচগুলো সবসময় একটু টাফ হয় এবং হচ্ছে যে অতিরিক্ত সময় গড়ায় যায়। অতিরিক্ত সময় গড়ায় গেলেও আমি অবাক হব না, বাট পার্সোনালি আমি বলবো নেদারল্যান্ড হয়তো যেতে পারে। আর তারপরে ম্যাচ আছে অস্ট্রিয়া ভার্সেস টার্কি। টার্কির যে অবস্থা, অস্ট্রিয়াও বেটার সাইড, বা টার্কির যে অবস্থা আমার কাছে মনে হচ্ছে যে সম্ভবত দিন শেষে টার্কি জিতবে। এবং এখানে একটা জিনিস হতে পারে যে অতিরিক্ত সময়ের দিকে যেতে পারে, বাট পার্সোনালি আই ডু বিলিভ যে টার্কি ম্যাচটা উইন করবে। দেন জার্মানি ভার্সেস ডেনমার্ক। ইটস এ ভেরি টাফ ম্যাচ। জার্মানি খুব একটা দুর্দান্ত ছন্দেও নাই, আবার খুব ভালো অবস্থায় আছে বা খারাপ অবস্থায় আছে সেটা বলা যাচ্ছে না, বাট ওভারঅল ডেনমার্কের কাছে জার্মানি জেতার কথা। তবে যদি সবকিছু পজিটিভলি ঘটতে থাকে, আমার কাছে মনে হয় জার্মানি নর্মালি ম্যাচটা উইন করতে পারে। অতিরিক্ত সময়ের কথা আমি বলছি না, কারণ আমার কাছে মনে হচ্ছে যে ডেনমার্ক ইজ ভেরি স্ট্রং সাইড। সেই জায়গাটা থেকে হয়তো জার্মানির জন্য একটা কঠিন চ্যালেঞ্জ হতে পারে। ইভেন আমি অবাক হয়ে যাব না যদি ডেনমার্ক জার্মানিকে নক আউট করে দেয়, আমি অবাক হব না। বাট তারপরও আমার কাছে, যদি আমার দল হিসেবে বলছি, বাট আদার্স অপোনেন্ট ধরে বলছি যে জার্মানি জেতার সম্ভাবনা আছে। দেন হচ্ছে স্পেন ভার্সেস জর্জিয়া। স্পেন, আমার মনে হয় জর্জিয়াকে খুব একটা বেশি বেগ পাইতে হবে না স্পেনকে জিততে। সম্ভবত স্পেন নর্মালি এটা বের হয়ে আসবে। অ্যান্ড তারপরে আছে ফ্রান্স ভার্সেস বেলজিয়াম। দিস ইজ ভেরি টাফ ম্যাচ, ভেরি টাফ ম্যাচ। যদিও বেলজিয়ামের সেই সোনালি সময়টা তারা পার করে আসছে, বাট সোনালি সময় পার হলেও আমার কাছে মনে হয় ফ্রান্সের সাথে বেলজিয়ামের একটা দুর্দান্ত খেলা হবে, অতিরিক্ত সময়ও যেতে পারে। বাট ফ্যাক্ট ইজ কিলিয়ান এমবাপ্পে কি করতে পারবে, দ্যাট ইজ দ্য রিয়েল ফ্যাক্ট। সো ওই জায়গাটা থেকে বেলজিয়ামের তুলনায় ফ্রান্স বেশ খানিকটা এগিয়ে। আমি হয়তো ধরে নিচ্ছি ফ্রান্স জিতে যাবে, বাট তারপরে আমি বলছি যে 50-50 চান্স থাকবে দুই দলেরই ক্ষেত্রে, সে অতিরিক্ত সময় যেতে পারে। বাট আমার কাছে মনে হয় যে ফ্রান্স হয়তো একটু এগিয়েই থাকবে। তারপর আছে পর্তুগাল ভার্সেস স্লোভেনিয়া। স্লোভেনিয়াকে আমি খুব বেশি হয়তো রেট করবো না পর্তুগালের রিগার্ডে, বাট তারপর আমার কাছে মনে হয় সম্ভবত পর্তুগাল এই ম্যাচটা একদম আরামসে জিতে যাবে, এরকমটা আমি বলতে চাই না। আর স্লোভেনিয়ার বেশ ভালো ভালো কিছু খেলোয়াড় আছে যারা বড় বড় লিগে খেলে। এখানে যারা যারা খেলতেছে সবাই বড় বড় লিগে খেলে। তো সবকিছু মিলে আমার কাছে মনে হয় পর্তুগাল একটু বেগ পাবে। তারপর 90 মিনিটসে খেলা হয়তো শেষ হয়ে যেতে পারে, বাট তারপরও অতিরিক্ত সময় গেলে আমি অবাক হতে পারবো না। এখন ব্যাপারটা হচ্ছে যে নকআউটে মানুষের কি ধরনের স্ট্র্যাটেজি থাকে। অধিকাংশ ছোট দলের ক্ষেত্রে দেখবেন নকআউটে যে স্ট্র্যাটেজিটা তারা ফলো করতে চায় সেটা হচ্ছে যে তারা খুব হার্ডলাইন ডিফেন্স মেনটেন করে, হ্যাঁ, হাই প্রেস খুব একটা খেলে না। আর বড় দলটা হাই প্রেস করে, হাই প্রেসের এগেইনস্টে কাউন্টার একটা গোল খাওয়ার সম্ভাবনা থাকে, ওইভাবে অনেক বড় দল বাদও পড়ে যায়।
তো সেক্ষেত্রে হয়তো কোচরা তাদের ট্যাকটিক্স সাজাবেন, বাট আমার কাছে মনে হয় অধিকাংশ ম্যাচের ক্ষেত্রেই সম্ভবত একটা 90 মিনিটস লেটার যে রেজাল্টগুলো হয় সেই রেজাল্টগুলো হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। অ্যান্ড লাস্টলি আমি হয়তো পর্তুগাল, জার্মানি, ইংল্যান্ড, ফ্রান্স এই দলগুলোকে একটু বেশি এগিয়ে রাখতে চাইবো। বাট বর্তমান সময়ে বিশেষ করে ইউরোতে যেভাবে ছোট দলগুলো বলতে সেই ছোট দলগুলো যেভাবে উঠে আসতেছে, সেই জায়গাটা থেকে আমার কাছে মনে হয় এই জায়গাটা এখনো বেশ দুর্দান্ত কিছু গেম বাকি রয়ে গেছে। আশা করি নকআউট পর্বে আমরা খুবই দুর্দান্ত কিছু গেম পাবো। অনেক বড় দল হয়তো বাদও পড়ে যেতে পারে, অনেক ছোট দল হয়তো আবার রাউন্ড অফ 16 পার হয়ে যাবে। সো এই দুর্দান্ত ম্যাচগুলো দেখার জন্য আমি আপনাদের সবাইকে অনুরোধ করব। কোপা শুরু হয়েছে, কোপাও দেখেন, সবাই দেখতে থাকেন ফুটবল। যারা ফুটবল লাভার আছেন, আমার মনে হয় কোপা বা এই রাউন্ড অফ 16 এইসব ম্যাচগুলো অ্যাটলিস্ট মিস করবেন না। যাই হোক, সামনে যে রাউন্ড অফ 16 যে ম্যাচগুলো আছে, এই ম্যাচগুলো নিজের সব দলের জন্য শুভকামনা, এবং আপনাদের কি প্রেডিকশন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।